ধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সবই ইয়া নবী সালাম আলাইকা। শুনলেন সম্মিলিত এই দুরূদ ইয়া নবী সালাম আলাইকা সুন্নাত বিদআত। শুনেন, এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের মুফতিগণকে। আল্লামা আব্দুল্লাহ ইবনে বাজ, রহমাতুল্লাহ, আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুল্লাহ বুদাইয়ান, আব্দুল্লাহ মাহমুদ, লাজনাত দাইমার ফতোয়া, এই ফতোয়া আপনাদেরকে শোনাই। জিজ্ঞাসা করা হলো তাদেরকে যে আমাদের দেশে একটি রেওয়াজ আছে, প্রথা আছে যে সাধারণ মুসলমানরা কোনো মজলিসে বসলে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা শুরু করে তারপরে যা শুনলেন এই এক যা তিনি করেছেন এই প্রশ্নই ছিল। জবাবে বলছেন যে ইকামত মাউলিদুল রাসূলিল্লাহ বিদআতুল মুখালিফা লিহাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মিলাদ মাহফিল করে মানুষরা, এটি হচ্ছে বিদআত। এবং মিলাদ মাহফিলের উদ্দেশ্যে এই যে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো মিলাদে সাধারণত করেছে, মিলাদ নাম দিক আর না দিক, হয়তো তারা মিলাদ নাম না দিয়ে এরা একটু চালাক হয়েছে, তারা সিরাতুন নবীর অনুষ্ঠান করছে, মিলাদুন নবী আর করছে না। আমি যখন আল কাসিমে ছিলাম, আমার এক জামাতি শুধু ভাই না, ভালো আলেম, ভালো আলেম, ঢাকা বাড়ি, আর ঢাকা আলিয়া, তিনি রিটায়ার ব্যক্তি, এখানে এক ব্যাংকে চাকরি করতেন তিনি। তো তিনি বলছেন যে আমরা করি, কিন্তু আমরা মিলাদুন নবী করি না, আমরা সিরাতুন নবী করি। কাজে কি, কিন্তু নাম বদলিয়ে দেওয়া হয়েছে। যেমন গণতন্ত্র আসছে, গণতন্ত্রের কথা, গণতন্ত্র কুফরি, আমরা ইসলামিক লাগিয়ে দেবো, তাই না? তো এইভাবে তারা সিরাতুন নবী নাম রেখেছে, আর তাতে পড়ে ইয়া নবী সালাম আলাইকা। শুনে উত্তরে বলছেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ, খোলাফায়ে রাশিদিনের আদর্শের খেলাফ, সাহাবায়ে কেরামের আদর্শের খেলাফ। ওয়াকাদ সাবাতা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হাদিস এর আগেও শুনেছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কেউ এমন কোন আমল করে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, তাহলে সেটি প্রত্যাখ্যাত। ইয়া নবী সালাম আলাইকা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাক দেয় ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেয়, যে হে নবী আপনাকে ডাকছি আর সালাম পেশ করছি, আর মনে করে যে নবী আমাদের ডাক শুনছেন, তাহলে তার সম্পর্কে শুনেন। এই আকীদা নিয়ে যদি এটা পেশ করা হয়, বলছেন যে আম্মা নিদাউহু, নবীকে ডাক দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল ইস্তিগাসাতু বিহি, তার কাছে ফরিয়াদ করা, তালাবুল মাদাদ ওয়ান নাসরু মিনহু, তার কাছে সাহায্য কামনা করা, ফাহাযা নাওউন মিন আনওয়াইশ শিরকিল আকবার, তাহলে এটি হচ্ছে বড় শিরক। এটি হচ্ছে বড় শিরক, আল্লাযী লা ইয়াজুজু ফিলুহু মাআহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আল্লাহর রাসূলের সাথেও করা জায়েজ নয়, অন্য কোন সৃষ্টির সাথেও জায়েজ নয়, ওয়ালা মা গায়রিহি মিনাল মাখলুকাত, লিকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহ বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। কারণ সিজদা হচ্ছে আল্লাহর জন্য, বা সিজদার স্থান হচ্ছে আল্লাহর, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করিও না, বলিও না ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলিও না, মাদাদ, এই কথা বলিও না। আল্লাহ পাক আরো বলেছেন ওয়া ইয়াদু মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ওয়া ইয়াদু মা আল্লাহি ইলাহান আখার, যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে ডাকবে, বলে ইয়া নবী বলে ডাকবে, ইয়া রাসূল ইয়া খাজা বলে ডাকবে, লা বুরহানা লাহ, এর কোনো দলিল প্রমাণ নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, এর হিসাব আল্লাহর কাছে হবেই হবে, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, শুনে রাখো যে কাফির কোনদিন রেহাই পাবে না, মুক্তি পাবে না। যারা এই কাজ করবে, আল্লাহর সাথে অন্যকে ডাকবে, তারা শিরকে লিপ্ত হবে। এটি কি শিরকের রাস্তা নয়? যদি এই নিয়ত করে ডাকে যে নবী শুনছেন এবং শোনাচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা, তাহলে তো বড় শিরক। আর যদি এই নিয়ত নাও থাকে, তাহলে বিদআত। এবং যারা শিরক করে, ওই মিলাদ করে, নবীকে মনে করে যে নবী হাজির নাজির হয়েছেন, সুতরাং সালাম পেশ করছি, তাদের সাদৃশ্য অবলম্বন করা। আল্লাহ পাক যেন হক কথা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন।